আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দ্য টেস্ট রেঞ্জার কুকিং স্টুডিওতে। আজ আমরা আপনাদের জন্য ছোলার ডালের হালুয়া তৈরি করে দেখাবো এবং প্রসেসটা আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। ছোলার ডালের হালুয়াটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই সহজ, তবে যদি সঠিক প্রসেসটা না জানা থাকে তাহলে এটা বানাতে গিয়ে অনেক সময় নাকুনি চুবুনি খাওয়া লাগে। এখানে আমি 400 গ্রাম ছোলার ডাল পেস্ট করে নিয়েছি এবং 50 গ্রামের মতো সয়াবিন তেল আমি এখানে মেপে নিয়েছি এবং সুগন্ধির জন্য আমি ব্যবহার করব গোলাপ জল এবং সাথে থাকছে 2টা তেজপাতা, একটা দালচিনির ডাল এবং 3টা এলাচ 3টা আমি একটু ফাটিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি 3 চা চামচ ঘি, যেটা একটা ফ্লেভার আনতে সাহায্য করবে। এবং এই পুরা প্রক্রিয়াতে আমি যে চিনিটা ব্যবহার করব তার পরিমাণটা হচ্ছে 400 গ্রামের মতো এবং রঙটা একটু লাল করার জন্য আমি এখানে কিছুটা জাফরান ব্যবহার করব। যেটা না বললেই নয়, এটাতে 1 চিমটি লবণ ব্যবহার করতে হবে, কারণ চিনির পরিপূর্ণ মিষ্টতা পাওয়ার জন্য 1 চিমটি লবণ খুবই জরুরি, তবে পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। আমার প্যানটা গরম হয়ে এসেছে, আমি যতটুকু তেল নিয়েছিলাম মেপে সম্পূর্ণটুকু আমি দিয়ে দিব একটু ভালোভাবে গরম হওয়ার জন্য। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি, নেড়ে ঘিটা একটু মিশিয়ে নেবেন তেলের সাথে। তারপরই আমি যে ছোলার ডালটা আমি নিয়েছিলাম পেস্ট করে, এটা আমি পুরোটাই দিয়ে দিব। এবার ডালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার কারণটা হচ্ছে, ডালটাকে যদি ভালোভাবে না কষায় তাহলে ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা খাওয়ার সময় খুব বিরক্তির একটা কারণ হয় বা খুব ব্যাড একটা স্মেল দেয়। একটু নাড়বেন, মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যেন কোনো সাইডে তলায় পুড়ে না যায় বা লেগে না যায়। এবং ডালের হালুয়া তৈরিতে খুব বেশি ধৈর্যের প্রয়োজন হয়, কারণ এটাকে খুব বেশি নাড়তে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে এক প্রকার নাড়ার উপরেই থাকতে হয়, মানে একটু এদিক ওদিক হলেই মোটমাট পুড়ে যায়। মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে। আমি 400 গ্রামের মতো চিনি নিয়েছিলাম, আমি চিনিটা পুরোই দিয়ে দিব এটার ভিতরে। চিনিটা দেওয়ার পরপরই নাড়া শুরু করব এবং পুরোটাই ভালোভাবে নেড়ে দেবো যেন চিনিটা সর্বত্র ছড়িয়ে পড়ে। এবং চিনি দেওয়ার পরপরই দেখবেন পুরো ডালটা বেশ তরল হয়ে গিয়েছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, চিনি দেওয়ার পরে এটা স্বাভাবিক একটা ব্যাপার। জাল দিতে দিতে আস্তে আস্তে এটা আবার ঘন হয়ে আসবে। একটু নাড়ার পরে আমি এখানে নিয়েছিলাম 2টা তেজপাতা, 1 টুকরা দারুচিনি এবং 3টা এলাচ 3টা একটু ফাটিয়ে নেবেন যাতে ওর এলাচের ফ্লেভারটা ভালোভাবে বের হয়, আমি দিয়ে দিব। এবং একই সাথে আমি জাফরান গুলে নিয়েছিলাম, এই জাফরানটা আমি পুরোটাই দিয়ে দেবো, এটাতে একটা সুন্দর রং আসবে। এছাড়া জাফরানের তেমন কোনো কাজ নাই। আপনারা রং যে যেমন পছন্দ করেন সে তেমন জাফরান ব্যবহার করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী আমি জাফরানটা ব্যবহার করছি। এবং আমি একটু চিমটি লবণও দিয়েছি, আপনারা 1 চিমটি লবণ ব্যবহার করবেন, একদম খুবই সামান্য 1 চিমটি। এবং জাফরান মেশানোর পরপরই আমি একটু গোলাপ জল দিয়ে দেবো। গোলাপ জলের পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করবেন, 10 থেকে 15 ফোঁটা, এর বেশি দেওয়ার আসলে প্রয়োজন হয় না, ওটাতে একটা সুন্দর ঘ্রাণ চলে আসে। এবং আবারও বলছি, ছোলার ডালের হালুয়াটা কিন্তু প্রচুর নাড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত ননস্টপ নাড়ার উপরেই থাকতে হবে আপনাকে, হয়তো হাত ব্যথা হয়ে যেতে পারে। সব ইনগ্রেডিয়েন্টসই মিশানো শেষ, নাড়তে থাকবো। তো ফিরে আসছি বেশ কিছু সময় পর। ফিরে আসলাম বেশ কিছু সময় পরে, দেখতে পাচ্ছেন বেশ পানি শুকিয়ে এসেছে এবং অনেকটা স্টিকি এবং আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার জাল অর্ধেকের থেকেও একটু ধিমে করে দিতে হবে, আদারওয়াইজ পুড়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ছিটকে আপনার গায়ে লাগতে পারে এবং এটার গরমটা খুবই মারাত্মক হয়, অনেক সময় চামড়া পুড়ে যায়। এভাবেই নাড়তে হবে এবং ফাইনাল যখন হয়ে আসবে তখন এটা বেশ একটা মন্ড আকার বা সবগুলো একসাথে হয়ে যাবে। ফিরে আসলাম আবারও, দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে সবগুলো প্রায় একটা দলার মতো হয়ে গিয়েছে। এটাই হচ্ছে ছোলার ডালের হালুয়া হয়ে যাওয়ার লক্ষণ। এখন শুধু ট্রে বা যে পাত্রে পরিবেশন করতে চান সেই পাত্রে নামিয়ে ঠান্ডা করে কেটে পরিবেশন করতে হবে। অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমাদের ছোলার ডালের হালুয়াটা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন ছোলার ডালের হালুয়াটা ঠান্ডা করার জন্য আমি চপিং বোর্ডের উপরে ওটাকে ঢালবো। তার জন্য আমি কিছুটা ঘি বোর্ডটার উপর মাখিয়ে নেব, যাতে এটার সাথে ওটা একদম পুরোপুরি লেগে না যায়। গরম থাকতে থাকতে একটা চারকোনা শেপ দিয়ে নেব।
এভাবেই চোখের আন্দাজে যতটুকু সম্ভব সোজা করে দিতে হবে বা মসৃণ করতে হবে। তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে বরফি কাটার জন্য এটা উপযুক্ত হবে। ডালের হালুয়াটা গরম ছিল, ফ্রিজে দিয়ে ঠান্ডা করা হয়েছে, বেশ 30 থেকে 35 মিনিট সময় নিয়েছে। আমি এখন এটা কাটছি আপনাদের সামনে। হালকা নাস্তার জন্য বেশ সুস্বাদু ছোলার ডালের হালুয়া। এই হালুয়াটা আপনারা ফ্রিজে 10 থেকে 12 দিন সংরক্ষণ করতে পারবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করব আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।